হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল করবিসিকো। আজকে আমি আপনাদের সাথে খুব মজাদার একটি রেসিপি শেয়ার করছি। আজকে করে দেখাবো চিকেন ফিঙ্গার রেসিপি। এই চিকেন ফিঙ্গারগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে, বাচ্চারা বিশেষ করে খুব পছন্দ করে। আপনারা কিন্তু এই চিকেন ফিঙ্গারগুলো তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, তারা কিন্তু খেয়ে অনেক পছন্দ করবে। তো চলুন আর দেরি কেন, চিকেন ফিঙ্গারগুলো তৈরি করা যায়। চিকেন ফিঙ্গার তৈরি করার জন্য আমি এখানে বুকের মাংস নিয়েছি, আর অবশ্যই কিন্তু এখানে হাড় ছাড়া মাংস নিতে হবে। তো এখন এই মাংসগুলো দেখুন আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো পিসগুলো কিন্তু আমি একদম ছোট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা পাটাতেও থেতলিয়ে নিতে পারেন, আবার ব্লেন্ডারেও এটা ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি ব্লেন্ডার জারের মধ্যে সবগুলো চিকেনের পিস দিয়ে দিব। দেন এখানে আমি নিয়েছি কাঁচামরিচ, রসুন, আদা, ধনিয়া পাতা এবং পেঁয়াজ। এই সবগুলো উপকরণ এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিব। তো সবগুলো চিকেনের মধ্যে দেওয়া হয়ে গেছে। তো আমি এখানে ছোট পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দিব, এবং একটা লেবুর একটা স্লাইসের রস আমি এখানে দিয়ে দিব। দেন এখানে আমি কিছুটা পরিমাণ সয়া সস দিয়ে দিব, অল্প পরিমাণ। দেন এখানে আমি অল্প পরিমাণ সিরকা দিয়ে দিব। সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডার জারের ঢাকনাটা ঢেকে এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো দেখুন চিকেনের কিমাটা কতটা সুন্দর দেখাচ্ছে, তাই না? এভাবেই কিমাটা করে নেবেন। আপনারা চাইলে কিন্তু বেটেও কিন্তু এই চিকেনের কিমাটা করে নিতে পারেন। এখন আমি এর মধ্যে 1 চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দেন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হাফ চামচ পরিমাণ এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচের মতো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য, আর হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এটা এখন রেখে দিব। আর দেখুন একটা ডিম নিয়েছি, এই ডিমটা এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা বাটিতে। এখন আমি এই ডিমের মধ্যে কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব, আর এখানে 1 চিমটি লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে দেওয়ার পরে একটা কাঁটা চামচের মাধ্যমে এটা আমি ভালোভাবে ফেটিয়ে নিব। তো এই যে ডিমটা কিন্তু সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে গোলমরিচের গুঁড়ো এবং লবণের সাথে এইটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এখন চিকেন ফিঙ্গার বানানোর জন্য সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। এখানে চিকেনের কিমা ছিল, এখানে ব্রেড ক্রাম্বস ছিল, দেন এখানে আমি এই যে কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন আমি এক এক করে চিকেন ফিঙ্গারগুলো বানিয়ে নিব। তো দেখুন প্রথমে আমি যে কিমাটা রেখেছিলাম চিকেনের কিমাটা, এটা এখন হাত দিয়ে আগে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিয়েছি। এখন আমি একটু একটু করে এই চিকেনের কিমাটা নিয়ে হাত দিয়ে সুন্দর একটা রোল তৈরি করে নিব। এই যে দেখুন হাত দিয়ে লম্বা করে একটা রোল তৈরি করে নিব। এই যে রোলটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই রোলটা কর্নফ্লাওয়ারের মধ্যে ভালোভাবে কোট করে নিব। এই যে কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এটা ভালোভাবে কোট করে নিব। কোট করে নেওয়া হয়ে গেলে এখন আমি এটা ডিমের মধ্যে চুবিয়ে নিব। এই যে দেখুন ডিমের যে বেটারটা তৈরি করে নিয়েছিলাম, এই ডিমের বেটারের মধ্যে এটা এখন আমি ভালোভাবে কোট করে নিলাম। এখন আমি এটা ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নিব। এই যে মিক্স করা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো চিকেন ফিঙ্গারগুলো বানিয়ে নিব। আর দেখুন আমি চুলায় কিন্তু বেশি পরিমাণ তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন কিন্তু এক এক করে সবগুলো চিকেন ফিঙ্গার আমি এই তেলের মধ্যে দিয়ে দিব। আর যখন আমি চিকেন ফিঙ্গারগুলো দিয়ে দিব তখন কিন্তু আমার চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, কারণ এটা ভেতর থেকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর আপনারা যদি হাই হিটে এটা ভেজে নেন তাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা থাকবে। এই জন্য লো হিটে ধীরে ধীরে এটা ভেজে নিতে হবে। তো দেখুন এক সাইডে একটা যখন একটু কালার চলে আসবে তখন উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। আর এই চিকেন ফিঙ্গারগুলো আমি কিন্তু হালকা বাদামি করে ভেজে নিব, তাহলে কিন্তু এটা একদম পারফেক্টলি ভাজা হয়ে যাবে। এটা ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এটা কিন্তু ভাজা হয়ে যায়। তো দেখুন আমাদের সবগুলো চিকেন ফিঙ্গার ভাজা হয়ে গেছে। এখন আমরা এটা তেল থেকে উঠিয়ে নিলাম। তো এই যে তেল থেকে উঠিয়ে নিলাম, এখন আমি এগুলো সার্ভ করে নিব। তো দেখুন আমি এগুলো সবগুলো চিকেন ফিঙ্গার এখানে
সার্ভ করে নিয়েছি। ওপরে একটু ধনিয়া পাতা এবং সস দিয়ে এটা পরিবেশন করে নিয়েছি। এটা দেখতে কিন্তু সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অনেক মজা লাগে সস দিয়ে খেতে। তো এই চিকেন ফিঙ্গারগুলো কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে, বড়রাও খুব পছন্দ করে। আর এই চিকেন ফিঙ্গার বানানো কিন্তু অনেক সহজ। আমি একদম সহজ পদ্ধতিতে আপনাদের তৈরি করে দেখিয়েছি। আশা করছি আজকে আমার এই চিকেন ফিঙ্গার রেসিপি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন আমি একটা চিকেন ফিঙ্গার নিয়ে সস দিয়ে আমি খেয়ে দেখাচ্ছি যে এটা কতটা ভেতরে সফট ছিল, দেখছেন? এটা কিন্তু অনেক মজা। ওপরে কিন্তু কুড়মুড়ে টাইপের হয় আর ভেতরে কিন্তু সফট এবং খেতে অনেক সুস্বাদু। অনেক বাচ্চারা দেখবেন চিকেন খেতে চায় না, তাদের জন্য আপনারা এভাবে চিকেনের কিমা করে চিকেন ফিঙ্গারগুলো তৈরি করে দেন, সেক্ষেত্রে তারা কিন্তু খেয়ে অনেক পছন্দ করবে এবং তাদের কিন্তু স্বাস্থ্যের জন্য এটা অনেক অনেক ভালো। তো আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভিন্ন কোনো রেসিপি নিয়ে।